অশান্ত মুর্শিদাবাদের জন্য বিজেপিকেই দায়ী করেছেন ব্রাত্য বসু। মুর্শিদাবাদে যা হয়েছে সেটা বিজেপির তৈরি করা। মুর্শিদাবাদের ঘটনা রাজ্য সরকারের কোনো ব্যর্থতা নয়, বিজেপি বহিরাগত লোকের ঝামেলা পাকানোর চক্রান্ত করেছে। বিজেপির চক্রান্ত প্রতিহত করেছেন স্থানীয় বাসিন্দারা। এই তোপ দেখেছেন শিক্ষামন্ত্রী। রাজ্য শক্তির ব্যর্থতা নয়, এটা বিজেপির একটা তৈরি করা একটা প্লয়। ওয়াকফ কে কেন্দ্র করে গোটা ভারতবর্ষেই একটা আন্দোলন হচ্ছে। পরশুদিন মহামান্য সুপ্রিম কোর্ট তার হিয়ারিংও শুরু হয়েছে এবং তার যে প্রাথমিক অবজারভেশন সেটা যথেষ্ট আশাপ্রদ। অর্থাৎ অন্য ধর্মের উপর সংখ্যা লঘুর উপর সংখ্যাগুরু স্বাভাবিক মত সেটাকে চাপিয়ে দেওয়া, বিজেপির এই যে বহিরাগত এনে এখানে ঝামেলা পাকানো, এটা মুর্শিদাবাদের মানুষই রেজিস্ট্যান্স করেছে। প্রশাসন ভীষণ তৎপর, মুখ্যমন্ত্রী পুরো ব্যাপারটা তার রাডারে এবং অবজারভেশনে রেখেছেন। স্বয়ং রাজ্যের ডিজি সেখানে গিয়ে সমস্ত পুলিশের সঙ্গে আধিকারিকদের সঙ্গে মিটিং করেছেন, পুলিশি টহলদারি চলেছে, পরিস্থিতি শান্ত হয়েছে। ওরা ভেবেছিল ওটা একটা আবার কোনো একটা সন্দেশকালীর মতো একটা ভুয়ো একটা কোনো ফেক একটা ঘটনা ঘটাতে পারবে, সেটা পারেনি, ব্যর্থ হয়েছে। আমার মনে হচ্ছে পশ্চিমবঙ্গ যে অনিবার্য ধ্বংসের দিকে যাচ্ছে, একটা ইসলামিক রিপাবলিক হতে চলেছে, এটাই তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ। মানুষ ক্যাম্পে কাঁদছে, তাদের পুলিশ ঘিরে রেখেছে, ত্রাণ দিতে দিচ্ছে না, ভিটে মাটি ছেড়ে মানুষ চলে যাচ্ছে। আর মুখ্যমন্ত্রী পুলিশ প্রেস কনফারেন্স করে যাদের গ্রেপ্তার করেছে নাম বলছেন তারা সমস্ত পড়শি, প্রতিবেশী, পাশের বাড়ির লোক, তাদের গ্রেপ্তার করছে। পরিষ্কার ভাবে তারা বলছে যে হিন্দুদের মন্দির, দোকানপাট, তাদের বাড়ি ঘরদোর লুট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, পুলিশ বলছে। আর তৃণমূলের পক্ষ থেকে এ ধরনের বিবৃতি চলেছে, আর সেই নিয়ে চর্চা চলছে। আমাদের এই সমস্ত পশ্চিমবঙ্গবাসীর আচরণ দেখে সারা ভারতবর্ষের মানুষ শুধু আতঙ্কিত হচ্ছে না, আমরা লাফিং স্টক হয়ে গেছি সারা দেশের সামনে। এর থেকে বড় দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের জন্য আর কিছু হতে পারে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।